তবে সবাইকে নমস্কার। আমরা ভারতীয় জনতা পার্টির থেকে ৩৮শে জুলাইবাড়ি মণ্ডলের অন্তর্গত আমাদের বাইকুড়া এলাকার সুকুমার দাস নামে একজন ব্যক্তি, উনি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদিজির নামে তার ফেসবুক পেজের থেকে নানান রকমের কুউক্তি কুভাষা ব্যবহার করে উনি বারংবার ফোর্স করতেছে ফেসবুকে। তো তারই প্রতিবাদে আজকে আমরা এখানে এই বাইকুড়া এলাকার জনপ্রতিনিধি বা আমাদের সোশ্যাল ওয়ার্কার যারা আছে, আমরা সবাই মিলে আমরা বাইকুড়া পিএসএ একটা অ্যাপিয়ার করেছি এবং আমরা চাইব আগামী দিনে শুধু আমার বাইকুড়া এলাকা নয়, গোটা দেশের মধ্যে যেন আমাদের এমন মহান নেতার নামে যেন কেউ কোনো কুউক্তি করতে না পারে। যদি কেউ করে থাকে সঙ্গে সঙ্গে সেটা সবাই এলাকার সমস্ত লোকজন যেন এটাকে নিয়ে প্রতিবাদ করা শুরু করে। এইভাবে আমাদের দেশকে বাঁচাতে হবে এইসব ক্যাডার বাহিনীর হাত থেকে। তো সবাইকে নমস্কার, ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে সুকুমার দাস, আমি জানি শিক্ষকের কাছ থেকে আমরা সমাজ গড়ার ব্যবস্থাপক হিসেবে আমরা জানি শিক্ষকরা। উনি একসময় শিক্ষক ছিলেন। বাইখোড়া এলাকার জগন্নাথপাড়ার বাসিন্দা সুকুমার দাস সবসময় উনি ভারতীয় জনতা পার্টির নামে লেখুক, সে তার মধ্যে আমাদের কোনো অসুবিধা নেই, আছেও। আবার যদিও বা গণতান্ত্রিক রাষ্ট্র, সেটা করার অধিকার আছে যার যার ফেসবুক পেজ থেকে। কিন্তু একজন দেশের প্রধানমন্ত্রীকে কীভাবে সম্মান করতে হয় একজন শিক্ষক, সেটা হয়তো বা উনি জানেন না। আর যদিও বা সিপিএম সেটা করতেই পারে, ওনাদের কাছ থেকে সেটাই কামনা সমাজ পেয়ে আসছে সবসময়। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, গত 29/4/2026 তথা গত পরশুদিন খুব বাজে ভাষায় উনি ফেসবুক পেজ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে একটি বাজে মন্তব্য ভাষায় কটাক্ষ করে, যার এই প্রতিবাদে এবং আজকে আমাদের মাননীয় বুথ সভাপতি আবুলাল সরকার ২ নং বুথে উনি সেই কমপ্লিটটা করেছেন ভারতীয় জনতা পার্টির হয়ে। এবং পাশাপাশি আমরা যারা ভারতীয় জনতা পার্টির মণ্ডল স্তরের এবং আমাদের লোকালি আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা চাই দোষীর সেই উক্ত ঘটনা তদন্তক্রমে আইনযোগ্য শাস্তি প্রদান যেন করে মাননীয় মহোদয়। সেই বিষয়ে আজকে আমরা মহোদয়ের কাছে আমরা হাজির হয়েছি। সবাইকে ধন্যবাদ।